এর মাধ্যমে প্রাক ও ইসলাম পরবর্তী আরবের বিভিন্ন অবস্থা সম্পর্কে সহজে ধারণা লাভ করা হবে। আরব উপদ্বীপে যে সময় ইসলাম নামক সূর্যের দীপ্তিময় শিখার বিকাশ ক্রমে ক্রমে সূচিত হয়ে উঠতে লাগলো, তখন দুই ধরনের রাজ্য ও শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। এর মধ্যে এক ধরনের ছিল মুকুটধারী সম্রাট, যিনি প্রকৃতপক্ষে সম্পূর্ণ স্বাধীন বা মুক্ত ছিলেন না। অন্য প্রকার ছিল গোত্রীয় প্রধানগণ। মুকুটধারী সম্রাটগণের যে মর্যাদা ছিল, অন্যান্য খ্যাতিসম্পন্ন গোত্রীয় প্রধানগণের সে মর্যাদা ছিল। তবে সম্রাটগণের থেকে তাদের যে বৈশিষ্ট্য ছিল তা হলো তারা ছিলেন অধিকাংশ ক্ষেত্রে স্বাধীন। যেসব সাম্রাজ্য মুকুটধারী সম্রাটগণের শাসন প্রতিষ্ঠিত ছিল সেগুলো হচ্ছে শাহানে ইয়েমেন, আলে গাসসান সাম্রাজ্য এবং শাহানে হিরা ইরাক। অবশিষ্ট অন্যান্য সকল ক্ষেত্রেই ছিল গোত্রীয় প্রধানের শাসন। এরা ছিলেন মুকুটবিহীন রাজা। ইয়েমেনের সাম্রাজ্য। আরবেরা অন্তর্ভুক্ত যে সকল সম্প্রদায় প্রাচীন ইয়েমেনি সম্প্রদায়ের হিসেবে চিহ্নিত ছিল তারাই ছিল সাবা সম্প্রদায়ভুক্ত। প্রাচীন উত্তর ও ইরাক ভূখণ্ডের অনেক পুরাতন ধ্বংসপ্রাপ্ত শহরের ধ্বংসস্তূপ থেকে যেসব তথ্য প্রমাণাদি উদ্ধার করা সম্ভব হয়েছে তাতে খ্রিস্টপূর্ব 2500 বছর পূর্বের সাম্প্রদায়িক কথা উল্লেখিত হয়েছে। তাছাড়া খ্রিস্টপূর্বে একাদশ শতকে তাদের অভ্যুদয় সূচিত হয়েছিল বলে তথ্য প্রমাণাদি সূত্রে যা উল্লেখ করা হয়েছে তা ছিল অনুমান নির্ভর। গবেষণালব্ধ তথ্যাদির ভিত্তিতে তাদের জীবনযাত্রা সম্পর্কে যে ধারণা লাভ করা গেছে তা হচ্ছে নিম্নরূপ। মোকাররব সাবা খ্রিস্টপূর্ব 650 হতে তাদের যুগ শুরু হয়। ওই সময়কালে শাহানে সাবার মর্যাদাসূচক উপাধি ছিল মুকাররবে সাবা। তার রাজধানী ছিল সারওয়া নামক নগরীর, যার ধ্বংসপ্রাপ্ত অট্টালিকার চিহ্ন আজও মায়ারেবের পশ্চিমে একদিনের পথের দূরত্বে দেখতে পাওয়া যায় এবং তাখাবিবা নামে প্রসিদ্ধ রয়েছে। সেই যুগে মায়ারের যে বিখ্যাত বাঁধের ভিত্তি স্থাপন করা হয় তা ইয়েমেনের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশেষ করে সে যুগে সাবা সাম্রাজ্যের এত বেশি বিস্তৃতি ঘটেছিল যে তারা আরবের অভ্যন্তরে এবং বাইরে বিভিন্ন স্থানে নতুন নতুন আবাস, শহর ও নগর গড়ে তুলেছিল। সাবা রাজা। খ্রিস্টপূর্ব 650 থেকে 115 পর্যন্ত সময়কালে সাবা সম্রাটগণ মোকাররব উপাধি পরিত্যাগ করে রাজা বাদশাহ সম্মানসূচক উপাধি গ্রহণ করে এবং সাওয়ার এর পরিবর্তে মায়ারেবকে সাম্রাজ্যের রাজধানী ঘোষণা করে দেয়। সেই শহরের ধ্বংসস্তূপ আজও সনায়া নামক স্থানে 60 মাইল পূর্বে দেখতে পাওয়া যায়। সাবার পতন যুগ। খ্রিস্টপূর্ব 115 থেকে 300 পর্যন্ত সময়ে সাবা রাষ্ট্রের উপর হিমায়ার গোত্র প্রাধান্য লাভ করে। মায়ারেবের পরিবর্তে রায়দানকে রাজধানী করে পরে রাজধানীর নাম রায়দান পরিবর্তন করে জিফার রাখা হয়। এই শহরের ধ্বংসাবশেষ আজও ইয়ারশিম শহরের নিকটে এক গোলাকার পর্বতের মধ্যে দেখা যায়। এই সময় থেকে সাবা সম্প্রদায়ের পতন শুরু হয়ে যায়।